আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। এস আর ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের একান্ত জেনে রাখা জরুরি। বিশেষ করে আমাদের সমাজে নেতা রয়েছে, আলেম সমাজ। সে আলেম শব্দের অর্থ নেতা। সেই আলেমদেরকে উদ্দেশ্য করে আজকে এই কথাগুলো বলবো। বিশেষ করে মনে করেন আমি কোথাও যাচ্ছি, গাড়িতে করে কোথাও যাচ্ছি বা যাব, আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, আমাদের নামাজ পড়ার সময় হয়েছে, জুমার নামাজ। বিশেষ করে জুমার নামাজটার বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আমি জুমার নামাজ পড়ে ওখান থেকে গাড়িতে উঠে চলে যাব, এরকম একটা চিন্তাভাবনা করেছি। তো স্ট্যান্ডের কাছে মসজিদে আমি নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে আমি গাড়িতে চড়ে আমি দূর কোথাও বেড়াতে যাব বা কোনো কাজের জন্য চলে যাব। এখন সেখানে আমি জেনে নিলাম নামাজ হলো 1:30টায়, 1:30 নামাজ শুরু হবে এবং নামাজ শেষ হইতে 15 মিনিট সময় লাগবে। যদি তারও বেশি লাগে 20 মিনিট সময় লাগবে। ব্যাস, আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার নামাজ শেষ। এরপরে আমি আর 5 মিনিটে আমরা সুন্নাত নামাজটা আদায় করে নেব। আমার 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার নামাজ একদম কমপ্লিট শেষ। তাহলে 1:50 বাজবে। 1:50 বাজবে, আমি 10 মিনিটের মধ্যে বের হয়ে আমি সুন্দর মতন গাড়িতে চলে যেতে পারবো। আমার গাড়ি ছাড়বে 2টায়। তো এখন গাড়ি যদি এখানে 2টায় ছাড়ে, আমার 1:30টায় জামাত, আমি সুন্দরভাবে নামাজ পড়ে যেতে পারি। রিয়ালি, একদম বাস্তব। এটা সবাই এই হিসাবটা জানে, বুঝে এবং বুঝবে। এখন কথা হলো, এই যে স্টানে মসজিদের নামাজ শুরু হবে 1:30টায়, আমি সেই চিন্তাভাবনা করে আমি নামাজে গেলাম। নামাজে যাওয়ার পরে সেই মসজিদে যে কোনো আনুষঙ্গিক মসজিদের বিষয় থাকতে পারে, কমিটির বিষয় এবং চাঁদা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের এটা ফান্ড থাকতেই পারে, থাকবে। তবে এই কমিটির একটা সিস্টেম থাকতে হবে, ইমাম সাহেবের একটা সিস্টেম থাকতে হবে। সেখানে আউট আলোচনা করে, কথাবার্তা বলে, বেহুদা যত প্রকারের কথা আছে সেটা বলে, মানে সময় অপচয় করতে করতে সে বাজাই ফেলেছে। 1:30টা ওভার হইয়া 40-45 বেজে গেছে আলোচনা করতে করতে। বিষয়টা বুঝছেন? এখন আলোচনা করতে করতে সে 1:45 বাজাই ফেলেছে, অলরেডি বেজে গেছে 1:45। এখন 1:45টার পরে সেই সভাপতি যারা আছে, সেক্রেটারি যারা আছে, তারা সেই 1:45টায় ছাড়লো। তারপর ইমাম সাহেব বলল যে আপনারা যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত পড়েন। তাহলে সেখানে আরও 5-6 মিনিট সময় দিল। বাজলো কত? 50। অলরেডি 50 বেজে গেছে। তারপর ইমাম সাহেব খুতবা দিল। খুতবা দিতে তার লাগলো 7 থেকে 8 মিনিট। বিষয়টা বুঝবেন, একদম খেয়াল করে বিষয়টা মনোযোগের সাথে বিষয়টা বুঝবেন এবং খেয়াল করবেন ভাই। আমরা কিন্তু এটার ভুক্তভোগী। বাস্তবে আমিও এরকমের সমস্যার ভুক্তভোগী আছি, কারণ চলার পথে এরকমের হয়ে যায় অনেক সময়। আমি অনেক দিন এরকমের ভুক্তভোগী হয়েছি, এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। এখন বিষয়টা দেখেন, এখানে সে কত 50-এ সে নামাজ শেষ করলো বা 52-তে। এরপরে সে খুতবা করলো 8 মিনিট কি 10 মিনিট, 8-10 মিনিটের নিচে কিন্তু খুতবা হয় না। আর সংক্ষেপে যদি করে তাহলে 5 মিনিট। তো এখন সে লং টাইম, মানে পুরো খুতবাটাই পড়ছে। তাহলে পুরো খুতবাটা করলে সে 10 মিনিট, 8-10 মিনিট লাগাইছে। তাহলে বাজে কয়টা? 2টা বেজে গেছে তার খুতবাটা কমপ্লিট করতে। এরপর ইকামত 3 মিনিট, 2:03 বাজলো। একটু লক্ষ্য করে শুনবে, গুরুত্বপূর্ণ কথা। 2:03 বাজছে, তার একামত শেষ। এরপর তার নামাজে তার কমপ্লিট হইতে আরও 3-4 মিনিট সময় লাগবে। একদম সর্বনিম্ন ধরলাম আরও 3-4 মিনিট সময় লাগবে। তাহলে সালাম ফিরে এলো, আরও 3-4 মিনিট সময় লাগলো। তাহলে 3 আর 3 6 7, 2:07 বেজে গেল। তার নামাজ শেষ হইতে 2:07 বেজে গেছে। এরপরে সে দোয়া শুরু করলো। আল্লাহর নাম লিয়া দোয়া করা ভালো, দোয়া করতে হবে, কিন্তু সময় অসময়ে কিছু কথা আছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে কিছু বিষয় আছে যেটা ইমামের মাথায় থাকতে হবে। এই বিষয়গুলো সে 2:07 নামাজ শেষ করে আল্লাহর নাম লিয়ে দোয়া শুরু করছে। 10 মিনিট বাজলে কত? 2:07 শেষ করছে, আরও 10 মিনিট, 10 আর 7 17, 2:17 বাজছে। ওদিকে গাড়ি কিন্তু আমার সাইড অলরেডি শেষ, চলে গেছে। আমার গাড়ি চলে গেছে, আমার টিকিট কাটা, আমার গাড়ি অলরেডি সাইডা দিছে। আমার জন্য তো আর বসে থাকবে না, 17 মিনিট বসে থাকবে একটা মানুষের জন্য? কিছু কিছু মানুষ আছে নামাজে যায় না, তারা তো উঠে বসে রয়েছে। কিছু আছে মহিলা, কিছু আছে ছোটো বাচ্চা, এরকমের হয় না অনেক সময়। তাহলে যারা নামাজ পড়ে না, যারা বিধর্মী আছে, এবার মুসলমানের মধ্যে অনেকে নামাজ পড়ে না, তাহলে এই যে বিষয়টা, আমার গাড়িটা ছেড়ে গেল, আমার টিকিট কাটা, আমি নামাজ পাইয়াও পাইলাম না। আমি নিশ্চিত নামাজ পড়লে সুন্দর মতন গাড়িটা পাই, কিন্তু আমার সেই পাওয়া গাড়িটা আমি ফেল করলাম ইমাম সাহেবের কারণে, মসজিদ কমিটির কারণে। কথাটা মাথায় নিয়ে ভাই, মসজিদ কমিটির কারণে বেহুদা আলোচনা
করার কারণে, ইমাম সাহেবের ভুল সিদ্ধান্তের কারণে আমি সেই গাড়িটা পেলাম না, আমি সেখানে যথাসময়ে পৌঁছাতে পারলাম না। এই যে আমার টাকাটা লস, আমার সময়টা লস, এই সময়টা এবং টাকাটা লস, এই যে আমি বিপদে পড়ছি, এই বিপদে পড়ার ভর্তুকিটা দিতে হবে সেই মসজিদ কমিটিকে এবং সেই ইমাম সাহেবকে। আপনি কথাটা একটু ভেবে দেখবেন, কথাটা সত্য না মিথ্যা, বাস্তব না অবাস্তব, কথাটা একটু ভেবে দেখবেন যে আপনার কারণে ওই মানুষগুলো, শুধু আমি একা নয়, অসংখ্য মানুষ আছে চলার পথে, যে মেইন রোডের পাশে যে মসজিদগুলো আসে বিশেষ করে, এবং ভিতরে শহর অঞ্চলে চলার পথে সেই সমস্ত মসজিদগুলোতে বিশেষ করে পথচারীরা আছে এমন ঝুঁকিপূর্ণ, তাদের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। বিশ্বনবী কিন্তু কথা বলছে, আপনি এমন লং সূরা নেবেন না যাতে করে কিছু লোক আছে মুরব্বী, ধৈর্য হারা হয়ে যাবে, তারা দাঁড়িয়ে থাকতে পারে না। আপনার সব দিক খেয়াল করে তারপর আপনার সূরা নিতে হবে, সব দিক খেয়াল করে আপনার সব কিছু মেনটেন করতে হবে। তাহলে ইমাম সাহেব আপনার কোনো তলবেই নাই, আপনার কোনো তলই নাই, যে আপনার পিছনে আরো 50 জন 100 জন 500 জন মানুষ নামাজ পড়তেছে, এর মধ্যে জরুরি 100 মানুষ থাকতে পারে যে জরুরি কাজ আছে, নামাজ পড়ে তারপর যাবে, এই দিকে আপনার কোনো খেয়াল নাই, আপনি আলোচনা করতেছেন মনোযোগ দিছেন। এটা কিন্তু ইসলাম নয়। ইসলাম কাউকে চাপিয়ে দেয় না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, মধুময়। এই ইসলামের ছায়াতলে আসবে মানুষ কোনো চাপের মুখে নয়, স্বাচ্ছন্দ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং সেটা পালন করবে। কিন্তু আপনারা কিছু কিছু সময় এমনভাবে চাপিয়ে দেন, মানুষ কিন্তু এতে বিরক্ত হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। অতএব ইমাম সাহেব এবং মসজিদের কমিটিদেরকে বলবো যে ভাই, এরকমের যারা করেন আপনারা সেরে যান। টাইম টু টাইম নামাজে দাঁড়াতে হবে। দেড়টায় টাইম দিলে সেই দেড়টায় নামাজে দাঁড়াতে হবে। যত জরুরি হোক, যত কাজ থাক, যত কথা থাক, আপনি দেড়টার মধ্যে সেরে নেন। ওইদিন আলোচনা সংক্ষেপ করেন, 10 মিনিট, সে আধা ঘন্টার জায়গায় 10 মিনিট আলোচনা করেন ইমাম সাহেব, তারপর আপনি ছেড়ে দেন 20 মিনিট। সেই গুরুত্বপূর্ণ আলোচনা দরকার আছে, আর আপনার আলোচনা দরকার আছে, তাহলে আলোচনা আপনারটা হবে সংক্ষেপে, আর তাদেরটা সংক্ষেপে গুছাই নেন সেই টাইমের মধ্যে, টাইমের বাইরে যেন না যায়। অতএব আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সর্বসাধারণকে বলার জন্য এবং বিশেষ করে মসজিদ কমিটি এবং ইমাম সাহেবকে তলব করে এই কথাগুলো বলা। আশা করি যারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা সেরে যাবেন ভাই, আপনারা সেরে যাবেন, কারণ আপনাদের কারণে এই বিপদগুলো হচ্ছে প্রতিনিয়ত, অনেক মানুষ বিপদে পড়ছে। অতএব আপনাদের যদি এই নজরটা থাকে, এটা থাকা একান্ত জরুরি, আমি মনে করি আপনাদের এই সমস্ত বিষয়গুলো জানা জরুরি, মাথায় রাখা জরুরি যে পিছনে জরুরি কিছু লোক থাকতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।